নিজের বাড়িতে ভাঙা হোক চূড়া হোক যেমনই হোক বিছানা মানে ছেঁড়া কাঁথাতেও ঘুমাও, ঘুম ভালো হয় কি। আমার ভাঙা ঘর ছেঁড়া কাঁথা এটাই আমার বেস্ট মনে হয়, এতেই মানে শান্তি একটা সংসারে। মানে আর কি বলছি, তো অনেকেই হয়তো যে পাকার ঘর বিরাট বিরাট তাদের আছে জিনিসপত্র, বড়লোকি চাল, সেই সব ভিডিও তো অনেক দেখতে পাই ইউটিউবের মধ্যে, কিন্তু আমার এই ছোট সংসারের যেমন রয়েছে যেমন জিনিস রয়েছে তার সেটাই আমি শেয়ার করব না কারো চুরি ডাকাতি করতে যাব। তো যেমন ভাঙা ঘর, তোমাদের দাদাভাই বলে মাঝে মাঝে যে কী যে তুমি দেখাও ভাঙা ঘরটা ভিডিওর মধ্যে। আরে ভাঙা তো কি হয়েছে, আমি তো কারো চুরি ডাকাতি করতে যাইনি, যেমন আমার রয়েছে সেটাই মানুষকে দেখাচ্ছি, মানুষের সঙ্গে তুলে ধরাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো। এই গরমের মধ্যে কেউ কেউ ভালো নেই। সকাল সকাল রান্না বান্না সেরেছি, দোকানটাও তুলে নিয়েছি, কিন্তু সমস্ত জিনিস এখনও তোলা হয়নি, এসে বন্ধ করব। তার আগে যাচ্ছি দুধটা আনতে, দুধটা নিয়ে এসে যাই। আর যে পরিমাণে রোদ, এক্ষুনি মানে 2 মিনিট যদি রোদে থেকে যায় আমার ফোনটা বের করা হয়ে, তো প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় আর ভিডিও শ্যুট করা যায় না, যে পরিমাণে রোদ দিয়েছে। যাই হোক, রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি, সেটাই অনেক আমার কাছে। এখন মানে ফ্রি হয়ে যাব, কিন্তু সকাল থেকে আমার এখনও খাওয়া হয়নি, খাবো। রান্নাটা সেরে একবারে তোমার দাদাভাই চলে গেছে দোকানে, মানে রান্নাটা সেরে লয়, মানে আমি রান্নাটা করেছি আর ওকে খাইয়ে দাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি, ছেলে খেয়েছে। আর আমি একবারে খেয়ে দিয়ে এডিটিংয়ের কিছু কাজ রয়েছে সেগুলো সব করব, তারপরে একবারে ঘুম দুপুরে। তো বন্ধুরা, আমার দুধ নেওয়া হয়ে গেছে। ছেলের জন্য নিই, অল্প করে নিই, 1 কোনা যেটা বলে আমাদের এখানের ভাষায়, তো 1 কোনা করে নিই। মানে এর মধ্যে রয়েছে তোমার 10 টাকার দুধ। 1 কোনা দুধের দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে। এই রোদের মধ্যে আমার গামছা খুলে যাচ্ছে, মাথার ঢাকা, উফ, তারপরে জ্বলে যাচ্ছে পুরো গা, মুখ মুখ, এত পরিমাণে গরম। আইসক্রিম বিক্রি করতে আসছে, পাটা টাটা বাজাচ্ছে। আইসক্রিম আর এখন সেরকম একটা খায় না, আমার ছেলে তো খায়ই না, মানে বাইরের যে আইসক্রিমগুলো হয় ওর করোনাটাও বেশি খেতে পছন্দ করে। দিয়ে দেখি মায়ের বেলায় একটা কোল্ড ড্রিঙ্কস বের করে খাবো ভাবছি আজকে, আগে দোকানটা বন্ধ করবো তারপরে। হয়তো বা বড় বড় ব্লগারদের মতো আমাদের সুন্দর বাড়ি নেই, দামি দামি আসবাবপত্র নেই, খাওয়া দাওয়া যেটা জুটে যেদিন সেটাই খাওয়া দাওয়া হয়। আর এগুলো হচ্ছে আজকের মেনু, এটা আমাদের আজকে জুটেছে, সেটাই আমাদের কাছে অনেক। ডিমের তেল ঝাল, সবজি একটা বানিয়েছি লাউ শাক দিয়ে, সয়াবিন দিয়ে, ডিম ভাজা, ছেলের জন্য সয়াবিনের বড়া। এই যে খাবারটা হয়েছে না, এটাই অমৃত সমান। রোজ কিন্তু এই খাবারটাও অনেক সময় আমাদের জোটে না, হয়তো কোনো কোনো দিনে অনেকবার বলেছি আলু ভাতে ভাত খেয়েও কাটাতে হয়, কিংবা পান্তা ভাত খেয়েও কাটিয়ে দিই। তো যেটা জুটছে সেটার জন্যে ঈশ্বরের কাছে মানে কি বলবো, ধন্যবাদ জানাই ঈশ্বরকে, যেই খাবারটা যে আজকে জুটেছে ঈশ্বরের কৃপায় জুটেছে। তো এইটুকুনি বলার। মান সম্মান বিক্রি করে হয়তো খেতে পারবো না, আমাদের দিনে যে কাজগুলো করি মান সম্মানটাই তো পুঁজি, তাই না? আমরা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাদের রয়েছেটা কি? আমাদের তো ধন সম্পদ সেরকম একটা নেই, শুধু যা রয়েছে মান সম্মান। তো ওটা যদি খুইয়ে ফেলি তো কোথায় পাবো? লাখ টাকা দিয়েও কিন্তু কেনা যায় না মান সম্মান। একবার যদি হারিয়ে যায় দ্বিতীয়বার কখনো সেই সম্মান ফেরত আসে না। তো চেষ্টা করছি ইউটিউবে নিজের একটা পরিচয় তৈরি করার, পাশে থেকো সবাই। কি খাওয়ার যে পরিমাণে গরম পড়েছে কি বলবো, একদম পারা যাচ্ছে না। একটা ফুটি নিয়ে আসলাম, আমি এবার কাটতেও পারছি না, গরমে হাতে সব শক্তি চলে গেছে। আমি কাটছি, জীবন ঠান্ডা। আইসক্রিম গুলো খেতে মন যায় না এখন, ওই যে আইসক্রিম বালাগুলো বিক্রি করতে আসে না, কি ফ্রুটিটা একটু খাও, হ্যাঁ, তারপরে রেখে দিবে। রেখে দেওয়ার পর একটা বাটিয়া করে চামচ বা কিছু দিয়ে ভিতরটা ফ্রুটিটাকে ঢেলে দিবে, তারপরে ডিপে দিয়ে দিবে আইসক্রিম। আইডিয়াটা শুনলে তো তোমরা, ফুটি দিয়ে আইসক্রিম। হ্যাঁ আমি দেখেছি বানানো যায়, তো ফুটিটাই ভালো। আইসক্রিম বানালে শুধু বরফ বরফ লাগবে।
ওটা আমি সব খেয়ে নিচ্ছি, এখনো কিছু খাইনি সকাল থেকে খাবার, শুধু জল খেয়েছি। আমি চাটা কিছু খাই না, লেবু জল আজকে বানাইনি, শুধু জল খেয়ে আছি। আর এক পিস ডিম ভাজা খেয়েছিলাম যখন ভাজছিলাম, তোমাদের দাদাভাই খাচ্ছিল ভাত তখন। আর এখন খাচ্ছি ফুটি। তারপর বসবোই, বালিশের খোলগুলা নিয়ে আসলাম, ওগুলো পরাবো, তারপর খাবো, একবারে খেয়ে দিয়ে এডিট করবো। বাবা আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দেয়নি, সব গেলছে গট 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 করে সব গেলো। অবশ্য আমি বেশি পরিমাণে খেয়েছি ওর থেকে। কখনো কখনো মনে হয় ভেঙেও পড়ি যে আমাদের চ্যানেল কি দাঁড়াবে, ভিউস আসবে, কিন্তু কি বলতো, দেখি আশেপাশে মানুষজন কি ধরনের ভিডিও বানাচ্ছে, কেউ শরীর দেখাচ্ছে, কেউ বা দেখাচ্ছে নিজেদের মানে ফ্যামিলি কেচ্ছা, এই সমস্ত দেখিয়ে দেখিয়ে টাকা রোজগার করছে। আমরা তো এত কষ্ট করছি এই যে ঘরের কাজকর্ম শেয়ার করতে, আমাদের কি কষ্ট হয় না? কষ্ট তো হয়। বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে সেই ভিডিওটাকে শ্যুট করে তাকে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, অনেক পরিশ্রম। তারপর তোমাদের কি বলবো, আমার যে পরিমাণে খাটালি যায়, আমার দোকানটা রয়েছে, বাড়ির কাজ, রান্না বান্না, একা হাতে সব ঠিকঠাক করার পর আমি নিজেকে সময়ই দিতে পারি। ওইদিকে বিছানাপত্র বলতে কি, বেডশিটটাও তুলে কেচেছিলাম, আর ওগুলানো তো কেচে পরিষ্কার করেছিলাম, তাই ওগুলো একটু পরিয়ে দিলাম। গরিবের বিছানা, তারই ভিতরে কি বলতো, নিজের বাড়িতে ভাঙা হোক, চূড়া হোক, যেমনই হোক, বিছানা মানে ছেঁড়া কাঁথাতেও ঘুমাও, ঘুম ভালো হয়। কিন্তু অন্য কোথাও যে ঘুমোলে, যত ভালোই বিছানা হোক না কেন, ঘুম সেরকম একটা হয় না। তোমরা লক্ষ্য করে দেখবে, সেরকমই আর কি। আমার ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা, এটাই আমার বেস্ট মনে হয়। এতেই মানে শান্তি একটা সংসারে। মানে কি বলবো, টাকা পয়সা অনেকের থাকে, কিন্তু তা বলে মানে টাকা পয়সা থাকলেই যে সেই মানুষটা সুখী এমনটা নয়। টাকা পয়সা অনেকের থাকে না, অথচ সেই মানুষটা সুখী হয়। সেরকমই হয়তো আমার মনে হয় যে আমি অনেকটাই সুখী, অন্তত এই দিকগুলো দিয়ে। টাকা পয়সার যে সংসারে ক্রাইসিস চলছে তেমনটা নয়, তো চলে যাচ্ছে স্বচ্ছন্দে সংসারটা আমার। তো আর কি বলছি, তো অনেকেই হয়তো যে পাকার ঘর বিরাট বিরাট তাদের আছে, জিনিসপত্র, বড়লোকি চাল, সেই সব ভিডিও তো অনেক দেখতে পাই ইউটিউবের মধ্যে। কিন্তু আমার এই ছোট সংসারের যেমন রয়েছে, যেমন জিনিস রয়েছে, তার সেটাই আমি শেয়ার করব না। কারো চুরি ডাকাতি করতে যাব তো যেমন ভাঙা ঘর, তোমাদের দাদাভাই বলে মাঝে মাঝে যে কী যে তুমি দেখাও ভাঙা ঘরটা ভিডিওর মধ্যে। আরে ভাঙা তো কি হয়েছে, আমি তো কারো চুরি ডাকাতি করতে যাইনি। যেমন আমার রয়েছে সেটাই মানুষকে দেখাচ্ছি, মানুষের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি মানুষের কাছে। তো এটুকুই আর কি। ভালো লাগে কখনো কখনো। অনেকের টাকা পয়সা থাকে, তবু কি সে শান্তিতে রয়েছে, সুখে রয়েছে, খুশি রয়েছে? ফেক দুনিয়া এটা। মানে নিজস্ব খাওয়া দাওয়া, লাইফস্টাইল দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক কষ্টের মধ্যে থাকে, গুমড়ে মরে। সেই জিনিসগুলো তো মানুষকে দেখাতে পারে না। তো আমি তো অন্তর থেকে, ভিতর থেকে হ্যাপি আছি, খুশি আছি, সেটা আমার কাছে অনেক বিরাট বিরাট একটা বড় ব্যাপার। তোমরা তো দেখলেই কিছুদিন আগে, অত টাকা পয়সা, অত বড় চ্যানেল মন্দিরা MS ফ্যামিলি, তা সত্ত্বেও তারা ডিভোর্স করে নিল। কেননা একে অপরের সঙ্গে খুশি নয়, সুখী নয়। একটা ছোট বাচ্চা আছে, তোমরা ভাবতেই পারছো। তো আমি তো আমার দিক দিয়ে আমি স্যাটিসফাইড, আমি তো আমার লাকি এই দিক দিয়ে। কি বলবো বলো তো, সকালবেলা দিকে আমি খাইনি, তোমরা দাদাভাইকে খাইয়ে দাইয়ে তো পাঠিয়ে দিয়েছে, ছেলেও খেয়েছিল, আমি খাইনি। এরপর আমি জাস্ট খেতে বসবো ভাত। আর তোমাদের দাদাভাই বলে তোমরা কিছু দরকার নাই, আমার বেশি কিছু চাই না। তোমাদের দাদাভাই একটা কথাই বলে, আমি যখন দোকান থেকে আসবো তখন যেন তোমার হাসি মুখটা আমি দেখতে পাই, তবেই কিনা আমাকে দোকান থেকে আসতে মন যাবে কাজ সেরে। যদি তুমি বাড়ি আসার পরে ঝগড়া করবে, অশান্তি করবে, মুখ গোমড়া করে থাকবে, আমাকে কি আসতে মন যাবে দোকান থেকে? আসতে মন যাবে না। তো মনে হবে যে আমার এখানটাই ভালো, সংসারের দিকে টান বলে কিছু থাকবে না। তো আমার কাছে এটাই মনে হয় যে আমি যতটা হাসি খুশি থাকবো, আমার পরিবারটাও ততটাই ঠিক হাসি খুশি থাকবে আর স্বচ্ছন্দভাবে চলবে, তাই না? তো চলো আমি খাবারটা খেয়ে নিই, অনেক বেশি একটু বক বক করে ফেললাম আর কি। এই হচ্ছে আমাদের মা ছেলের দুপুরের খাবার, এক জায়গাতেই বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, এই মাত্র
মানে মাত্র নয়, উঠেছি 1 ঘন্টা হয়ে গেল। দোকানটা খুলেছি, আর হচ্ছে বাসনপত্র ধোয়া ছিল ওগুলো ধুয়েছি, আর গাছগুলানে অল্প অল্প জল দিলাম, কারণ একদম ঝুমে টুমে নেতিয়ে একসা হয়ে যাচ্ছিল গাছগুলো। আর জল না দিলে এমনিতেই মাটির যা অবস্থা, একটু কোনো বৃষ্টি তো হচ্ছেই না, প্রচুর বাজে অবস্থা। মাটিগুলো মানে ঠেগরি গেছে যাকে বলে। কি হলো? আর এই বাঁদর কি করছু তুই? মুখটা পুরা লাল হয়ে গেছে তোর, তুই জানো? সারা রোদটা ঘুরছু তুই। এই সারাদিন কুড়কুড়ি খেলে চলবে? হ্যাঁ, এই খেয়ে চলে যাবে তো? আর ভাত মুড়ি খাবে নি? তোর হচ্ছে শুধু খেলনা উঠা কুড়কুড়ি। এই কুড়কুড়িগুলো নে খেলনা আছে, ও শুধু ধান্দা। উঠেনি? তাও খাচ্ছি। লিয়েছো কি করবে? নষ্ট করবে? এমনিতে এটা ওটা ডিবার মধ্যে পড়েই থাকে, নেয় আর খায় না, অর্ধেক খায় আর অর্ধেক যায় ফেলা। আর এই গাছটাতেও দিলাম জল, এই গাছটা দিয়েছি পুরো 1 বালতি জল এই গাছটাতে। আর এই গাছটা অনেক বড় হয়ে গেছে, ঝাঁকুড়া হয়ে গেছে। এইটুকু ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম সেই গাছটা আজকে আমার, কিন্তু আমি ফুল পাচ্ছি না। যা হচ্ছে লোকেই পাচ্ছে। ওই পাশটা ডালগুলোতে দেখে বুঝতে পারছো হয়তো ফুল রয়েছে, আর এ পাশের ডালগুলোতে আমি ফুল ঘুম থেকে উঠে একটা ফুলও দেখতে পাই না। সব রাস্তায় যারা মর্নিং ওয়াকে আসে ওরাই নিয়ে চলে যায়। আর এই সূর্য মামাটা না দেখালে আমার মনটা কেমন কেমন করে। বেশ সুন্দর লাগে এই জায়গাটায় যখন সূর্য মামাটা থাকে। এই পাশটা পুরো জঙ্গল হয়ে গেছে। আরও যদি অল্প চারটি আগের বছর মাটি নিয়ে নিতাম, এই জায়গাটা পুরোটা ভর্তি হয়ে যেত। কিন্তু ওখানটা ওই ঘরটা ভাঙা হলে হয়তো এই জায়গাটা ভরাট হয়ে যাবে। আর এই বাড়িটাতে শশার মধ্যেই করলা লাগানো রয়েছে। ভোরবেলার দিকে জানলা যখন খোলা থাকে, জানলাটা যখন আমি বন্ধ করি, করলার যে স্থিত একটু অন্য রকমের গন্ধটা পুরো জানলার দিকে যায়। দেখতে পাচ্ছ পুরো জঙ্গল হয়ে আছে আমাদের বাড়ির পেছনটা, বাজে অবস্থা, পুরো জঙ্গল। সাপ টাপ ঢুকবে ঘরের মধ্যে, কি করব? মা শুধু বলে একটা নেট লাগিয়ে দিবি জানলাটাতে, সেটাও লাগানো হচ্ছে না। মাকে বলি লাগাবো লাগাবো, আর লাগানোই হয় না। আর বিকেলবেলা কি খাই মনে হচ্ছিল, তাই নিয়ে নিয়েছি মুরগি। অল্প চারটি নিয়েছি, বসে বসে খাই। না খেলে মা আবার চলে আসবে, মানে মায়ের আসার টাইম হয়ে গেছে। এসে যদি ডিবার মধ্যে দেখে যে এখনো সে পুড়িয়ে দিয়ে গেছে ডিবা, এখনো পড়ে রয়েছে, কি বলবে আমাকে যে তোর জন্য আনাটাই বেকার। তো এগুলো খাই, আবার দোকানে কে রাখছে, যাচ্ছি। দুটা চলো ওগুলো খাই যায়। ফোনটা রেখে দিয়েছিলাম, আমার তো স্ট্যান্ড নেই, আর ফোনটা রাখার মতো দোকানে সেরকম জায়গাও করা নেই, সেই আর কি। দোকানটাই বসে ভাবছি পাখাটা অন করে। দোকানের ভিতরটা থেকে বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ছিলাম তো অনেকক্ষণ, তা মাঝখান থেকে ছেলে আবার দেখা, অন্ধকারটা থেকে যাবো। ওর মাথায় সারাক্ষণ কি বলবো, ওর মাথায় সারাক্ষণ এটা চলো, মানে কিছু না কিছু। বাল্বটা পুড়িয়েছি, পুড়িয়ে ফেলাটিপ দিয়ে ফাটা ছিল যেগুলো কভার করে দিয়েছি। কভার করে ভিতরে আমার কাছে একটা লাইট ছিল অনেকগুলো, একটা নিয়ে ভিতরে ডাইরেক্ট জ্বালিয়ে দিয়েছি। ল্যাম্প হয়ে গেছে, নাইট ল্যাম্প। বাহ, কিন্তু এটা ওর মাথার মধ্যে এত আইডিয়া আছে, সেটাই ভাবছি যে ওর কিভাবে আমি ওকে করবো, মানে গাইড করব। আমরা সেরকমভাবে পাচ্ছি না, কিন্তু ও যেই জিনিসগুলো ভাঙাচুরো জিনিস দিয়ে বানায় বলে বোঝাতে পারবো না। ও সারাদিন এইসব নিয়েই থাকে, কিন্তু কোথায় ডিবা কাটে, কোথায় বোতল কাটে, এইসব কেটে কুটে বানাতে থাকে সারাদিন। এটাই হচ্ছে ওর কাজ। যতক্ষণ ফোন টোন টিভি দেখলো। আমাদের এখানে আশেপাশে তো সেরকম একটা বাড়ি নেই, একটাই বাড়ি আমাদের, অনেকটা ছাড়া। বিকেলের দিকে খেলতে যায়,
তার মধ্যে যা বানাই আর কি, এটাই। এটা বন্ধ। বন্ধ? আচ্ছা। তো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম সারা হলো এইমাত্র। সারা বলতে এখনও সারা খাওয়া দাওয়া হয়নি, দোকান বন্ধ করে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। ওই যে ছেলে ফোন দেখছে আর দুটো পাখা চালানো হয়েছে, পিছনে একটা আর উপরে একটা। যে পরিমাণে গরম, তো আমরা গরিব হতে পারি, নিজেদের চরিত্র কখনো বিক্রি করে খেতে পারবো না, যেভাবে মানুষ খাচ্ছে এখন। দিনকাল এত খারাপ হয়েছে কি বলবো তোমাদেরকে, নিজেদেরকে মান সম্মানেরও ভয় নেই, নিজেদের চরিত্র বিক্রি করে মানুষ খাচ্ছে। তো এই যে সম্পর্কটা আমাদের একটা মিষ্টি সম্পর্ক মা ছেলের, তো মা ছেলের সম্পর্ক তো ছাড়ো, মানে নিজের সন্তানের চিন্তা ভাবনাও মানুষে করে না যে কি এফেক্ট পড়বে। আর এদিকে অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি, মুখে একটু মাখবো। চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগ